এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, এসো কোরআনের সাথে, এসো কোরআনের পথে, কোরআন দিয়ে মোদের জীবন গড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alhamdulillah, this is our inshallah. First of all, I want to thank Almighty Allah who gave me a chance to see a new face of a new day. And Allah subhanahu wa ta'ala created us so nicely and gave us a wonderful life. And we have to abide by the rules of our Islam. Islam is the greatest religion over the world. No other religion is as important as our Islam. So we have to make our life like our Islam by obeying the rules of our Creator Allah. Secondly, I want to say something about the learning English language. There are many languages all over the world. Learning all languages is so tough matter for us. And to communicate with foreign people is so tough matter by learning every language. But that is a common language. It is called English language. This language is being used all over the world. For this reason, it is called a common language. By using this English language, we can communicate with any person, any country. Because every person of every country knows this language. There are many jobs in or outside the country. To get like the jobs, I mean the respected job, we must know how to speak English. We must know how to communicate with any person like using this language. English is not a subject, but a language. 1 year ago, an Indonesian public drama came in my area. There was a one Bengali in the drama. To translate their language, there is no Bengali only without one. So I attended the drama and they published their speech by using this English language. I made some conversation with them and they understood that I know this English language. For this reason, I translate the English language into Bangla. If you want to invite any person into Islam, you must know how to speak English. So dear students and audience, আমি এখানে প্রথমতে আল্লাহ শুকরিয়া আদায় করেছি এবং আল্লাহকে ধন্যবাদ দিয়েছি যা আল্লাহ আমাদেরকে একটি নতুন দ্বীনের মুখ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথমে ধন্যবাদ জানাইছি। দ্বিতীয়ত বলেছি আমাদের সম্পূর্ণ জীবনটাকে ইসলাম অনুসারে
আদায় করতে হবে, পালন করতে হবে আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলোকে পালন করার মাধ্যমে। শাসনের কথা এরপর বলেছে ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে কিছু কথা। সারা পৃথিবীতে বহু ল্যাঙ্গুয়েজ রয়েছে, অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভাষা রয়েছে, যে ভাষাগুলো শেখা আমাদের জন্য খুবই মুশকিল, কঠিন। কিন্তু সারা পৃথিবীতে একটা ভাষা ব্যবহার হচ্ছে, সে ভাষাটা হচ্ছে ইংরেজি, যেটা একটি কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষা। যে ভাষাকে ব্যবহার করার মাধ্যমে যে কোনো দেশের মানুষের সাথে যে কোনো সময় কথা বলা সম্ভব। আমি বলেছিলাম ইন্দোনেশিয়া থেকে একটি তাবলিগ জামাত আমাদের এখানে এসেছে, যে জামাতের মধ্যে মাত্র একজন বেঙ্গলি ছিল। জামাতের আবিষ্কারকে নিয়ে উনি এক জায়গায় চলে গেছেন, জামাতের কোনো বেঙ্গলি নাই তাদের ভাষা বোঝানোর মতো। তো তাদের জামাতের সাথে আমি একই, এবং তাদের ভাষাকে আমি ইংরেজিতে, তার ইংরেজি ভাষাকে আমি বাংলায় অনুবাদ করে দিই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে সারা পৃথিবীতে প্রচার ও প্রসার করার জন্য আমাকে ইংরেজি ভাষাটাকে বর্তমানে শিখতেই হবে। ইসলাম আমাদের সর্বোত্তম ধর্ম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। একটি উদ্দেশ্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর ইসলামের দাওয়াত বিভিন্ন দেশে পাঠাতে হলে অবশ্যই আমাকে ইংরেজি ভাষা জানতে হবে। প্রতি বছর বিভিন্ন জামাত সফর করে বিভিন্ন দেশে। তা আমরা আমাদের যে ইসলামের কাজ, এই দাওয়াতকে বিভিন্ন দেশে উন্নত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিটি ঘরে পৌঁছানোর জন্য আমাদেরকে ভাষা অবশ্যই জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এতটা কঠিন না যে আমরা শিখতে পারবো। যদি কঠিন হতো তা আমি শিখতে পারতাম না। আমার একজন ভাবেশ্বর যেতে বক্তৃতা দিয়েছেন, যদি কঠিন হতো তাহলে উনিও শিখতে পারতাম না। সুতরাং বোঝা গেল ইংরেজি ভাষা এমন এমনই কোনো কঠিন বিষয় নয় যে তাকে শেখা সম্ভব না। শুধু প্রয়োজন একটি বিষয়, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। যার ভিতরে যত বেশি আত্মবিশ্বাস থাকবে সে যে কোনো কিছু শিখতে পারবে। আমি এই অঞ্চলের একজন ছেলে, আমি ইংরেজি শেখার জন্য কোনো কোর্সে ভর্তি হইনি। ইংরেজি ভাষা শেখার জন্য অনলাইন ভিত্তিক কোনো ক্লাসও নেই। আমার ইংরেজি শেখার জার্নিটা অনেক বছরে জানে, জানো আমার ইংরেজি শেখার জার্নিটা অনেক বছরে। আমি নিজে নিজে ইংরেজি ভাষা শিখেছি। এটা ছিল আমার জীবনের একটা যুদ্ধ। ইংরেজি ভাষা শিখতে গিয়ে আমার অনেক পাগল হয়েছে। যখন আমি রাস্তাঘাটে ভিডিও সম্বোধন করা হয়েছে, আমি তাদের কথায় কোনো জবাব দিইনি, এবং আমি আমার শেখার কাজটা শেষ করে দিই। আমাকে অবশ্যই স্বপ্নকে পূরণ করার জন্য নিজে কলসির ভিতরে ফেলেছে, অন্য কেউ পাথর কলসির। You have to increase your confidence.